গুমোট আবহাওয়ার মধ্যে ঝেঁপে বৃষ্টি কিছুক্ষণেই। আবহাওয়া লেটেস্ট আপডেট পেতে আমাদের সঙ্গে জুড়ে থাকুন এবং আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। কোথাও মেঘলা আকাশ, কোথাও উকি দিচ্ছে রোদ, সব মিলিয়ে ভ্যাপসা গরম দক্ষিণবঙ্গে। এর মধ্যে ফের একবার বৃষ্টির সতর্কতা জারি করলো আবহাওয়া দপ্তর। থাকছে বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত বৃষ্টিপাতে আগাম পূর্বাভাস। সাগরে রয়েছে নিম্নচাপ, অন্যদিকে চোখ রাঙাচ্ছে ঘূর্ণাবর্ত। আবহাওয়া দপ্তর জানাচ্ছে এসবের জেরে হালকা থেকে মাঝারি বৃষ্টি চলবে দক্ষিণবঙ্গে। আজ শুক্রবার অধিক ঝড় বৃষ্টির পূর্বাভাস রয়েছে দক্ষিণ চব্বিশ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, ঝাড়গ্রাম, পুরুলিয়া এবং হাওড়ায়। এই জেলাগুলি লাল সতর্কতা জারি করেছেন আবহাওয়া দপ্তর। এছাড়া এদিন কলকাতা সহ দক্ষিণবঙ্গে অধিকাংশ জেলাতেই কম বেশি বৃষ্টি হবে। এরপর শনিবার, রবিবারও হালকা থেকে মাঝারি বৃষ্টি চলবে সব জেলায়। শনিবার বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে নদিয়া, মুর্শিদাবাদ ও বীরভূমে। এছাড়া বাকি সর্বত্র বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। রবি ও সোমবার বৃষ্টির পরিমাণ কমবে দক্ষিণবঙ্গে। কেবল হাতে গোনা 2-1 জেলায় কিছু জায়গায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হবে। আংশিক মেঘলা থাকবে আকাশে। আর্দ্রতাজনিত অস্বস্তি থাকবে চরম। শনিবার পর্যন্ত বাংলা ও উড়িষ্যা উপকূলের সমুদ্র মৎস্যজীবীদের জন্য সতর্ক বার্তা জারি করা হয়েছে। উত্তরবঙ্গে দুর্যোগ কিছুটা কেটেছে। শুক্রবার ও শনিবার হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে উত্তরবঙ্গে। আজ ও আগামীকাল বৃষ্টির সম্ভাবনা রয়েছে উত্তরবঙ্গে। দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার ভারী বৃষ্টির সম্ভাবনা নেই কোথাও। কোনো সতর্কতা জারি নেই আপাতত। রবি ও সোমবার বিক্ষিপ্ত ভারী বৃষ্টির সম্ভাবনা, সতর্কতা জারি থাকবে কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার ও কোচবিহার। বাতাসে জলীয় বাষ্পর পরিমাণ বেশি, বৃষ্টি না হলে অস্বস্তি ভোগাবে। শনিবার থেকে পরবর্তী 72 ঘন্টা দিন ও রাত্রে পারদ চড়বে। বঙ্গোপসাগরের নিম্নচাপ উড়িষ্যার দক্ষিণ এবং অন্ধ্রপ্রদেশের উত্তর উপকূলের কাছে। পশ্চিমবঙ্গ থেকে তা বহু দূরে। ফলে মৎস্যজীবীদের জন্য বাংলায় উপকূলে কোনো সতর্কতা বার্তা নেই। উড়িষ্যা ও অন্ধ্রপ্রদেশের উপকূলে মাছ ধরতে যেতে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে আজ 15 আগস্ট শুক্রবার বিকাল পর্যন্ত। পশ্চিম মধ্য বঙ্গোপসাগর এবং সংলগ্ন উত্তর পশ্চিম বঙ্গোপসাগর নিম্নচাপ আরও শক্তিশালী হয়ে স্পষ্ট নিম্নচাপে পরিণত হবে। তবে বাংলায় এর আর কোনো উল্লেখযোগ্য প্রভাব নেই। উত্তর ও অন্ধ্রপ্রদেশে এই দক্ষিণ উড়িষ্যার উপকূলে এটি স্থলভাগে প্রবেশ করবে জন্মাষ্টমী বিকেলে। বঙ্গোপসাগর এই নিম্নচাপ থেকে উত্তরপ্রদেশের ঘূর্ণাবর্ত পর্যন্ত একটি অক্ষরেখা বিস্তৃত। এই অক্ষরেখায় ছত্তিশগড়ের উপর দিয়ে রয়েছে। এর জেরে পশ্চিমবঙ্গে অস্বাভাবিক জলীয় বাষ্প ঢুকবে, কিন্তু পর্যাপ্ত বৃষ্টি না হওয়ায় মঙ্গলবার পর্যন্ত চূড়ান্ত অস্বস্তিকর গরম থাকবে। শুক্রবার উপকূল ও পশ্চিম জেলায় হালকা থেকে বৃষ্টির সম্ভাবনা, বাকি দক্ষিণবঙ্গে কার্যত ড্রাই। শনিবার বৃষ্টির পরিমাণ ও ব্যাপকতা আরও কমে আসবে দক্ষিণবঙ্গে। হাতে গোনা মাত্র 2টি জেলায় খুব হালকা থেকে বিক্ষিপ্ত ভারী বৃষ্টি হতে পারে। নদিয়া, মুর্শিদাবাদ, বীরভূম হালকা বৃষ্টির সম্ভাবনা। রবিবার ও সোমবার বৃষ্টির পরিমাণ আরও কমবে দক্ষিণবঙ্গে কয়েক জেলায়। কিছু জায়গায় বজ্রবিদ্যুৎ সহ হালকা বৃষ্টি, আংশিক মেঘলা আকাশ এবং অস্বস্তি বাড়বে। উত্তরে শুক্রবার ও শনিবার বৃষ্টির পরিমাণ অনেকটা কমবে, তবে বজ্রবিদ্যুৎ সহ হালকা বিক্ষিপ্ত 2-1 জায়গায় বৃষ্টি হতে পারে। বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা বেশি থাকবে এই 5 জেলায়। রবিবার ও সোমবার বিক্ষিপ্ত বা ভারী বৃষ্টির সম্ভাবনা না। উত্তরে ভারী বৃষ্টি হতে পারে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার জেলাতেও। মঙ্গলবারে ভারী বৃষ্টির সম্ভাবনা উত্তরবঙ্গে বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার জেলাতে। দার্জিলিং, কালিম্পং এর পর্বত এলাকায় ধস নামার আশঙ্কা। সিকিমও ধসের আশঙ্কা রয়েছে। নিচু এলাকায় প্লাবিত হওয়ার সম্ভাবনা। বিভিন্ন রোডে আন্ডারপাস এবং নিচু এলাকায় নদী সংলগ্ন এলাকায় প্লাবিত হওয়ার আশঙ্কা রয়েছে। ভারী বৃষ্টির কারণে নদীর স্রোত বাড়বে। তিস্তা জলঢাকা নদীর জলস্রোত বাড়বে। ভারী বৃষ্টির কারণে দৃশ্যমানতা কমবে এবং দার্জিলিংয়ে পাহাড়ের, বিশেষ করে পাহাড়ি রাস্তায় ভারী বৃষ্টির কারণে দৃশ্যমানতা অনেকটাই কমবে। আপনি এই ভিডিওটি কোথা থেকে দেখছেন তা অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না এবং আপনাদের ওখানে আবহাওয়া কেমন রয়েছে সেটাও জানাতে ভুলবেন না।